তো আপনাদেরকে দর্শক একটা জিনিস দেখাই। সেই জিনিসটা হলো স্ক্রিনটা শেয়ার দিই দাঁড়ান একটু। আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, দাঁড়ান। দাঁড়ান একটু। আচ্ছা, আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। গনিমতের মাল নিয়ে চোর বাটপার আসিফ কত বড় একটা বাটপারি করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন না। আসলে এছাড়া বিষয়টা বুঝতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা। এই দেখেন, এই যে আপনারা জানেন বিশ্বস্ত চোর বাটপার আসিফ, সে রেফারেন্স দেখাচ্ছে যুদ্ধে কত কতগুলো এই মানে যুদ্ধবন্দী পেত এবং এগুলো আর কি। যাই হোক, এটা আপনাদের একটু দেখাই। এই দেখেন এখানে। আচ্ছা, সেই পর্বে আমি একটু ব্যাক থেকে টেনে দেখাই, একটু দাঁড়ান। তাহলে আপনারা আসলে এবং এই একটু দাঁড়ান, ব্যাক এসে থেকে দেখেন যে কি পরিমাণ ইসলাম যেখানেই যায় ধ্বংস করে। জি, আসিফ ভাই বলেন। শতচন্দ্র ভাই, একটা উদাহরণ যদি দেখাই আমি, এই স্ক্রিনটা একটু শেয়ার করেন, যে কি পরিমাণ লুটপাট এবং গনিমতের মাল সে সময় তারা পাইতো। জাস্ট একটা উদাহরণ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নসরুল বাড়ি ৮ম খণ্ডে আছে, পৃষ্ঠা নাম্বার ৪১১। দেখেন, একটা যুদ্ধে এই জিনিসগুলা পাইছে, একটা যুদ্ধে, হ্যাঁ? একটা সিঙ্গেল যুদ্ধে কি পাইছে দেখেন, ৬,০০০ মহিলা ও শিশু বন্দী, ২৪,০০০ উট, ১০,০০০ বকরি, ৪,০০০ উকিয়া রূপা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যেন সমস্ত গনিমতের সম্পদ জিরানায় জমা করা হয় এবং স্বয়ং তিনি তায়েফে তশরিফ নেন। কিন্তু নবী এবং নবীর পরিবারে চলে যাবে। আপনি একটু হিসাব করেন তো, ৬,০০০ মহিলা শিশু, তাইলে ৫ ভাগের ১ ভাগ মানে ১,২৫০, তাই না? ১,২৫০ টা এগুলি ৫ ভাগের ১ ভাগে আবার আল্লাহ এবং নবী। আল্লাহ এগুলি দিয়ে কি করবে? আসিফ ভাই। আল্লাহ কি করবে জানি না। আল্লাহ আল্লাহ তো দর্শক দেখতে পারলেন যেখানে যে বাটপারটা আছে, বিশ্বস্ত চোর বাটপার, তার আমি নামটা একটু আপডেট করেছি। সে নামটা এখন থেকে চোর বাটপার না, বিশ্বস্ত চোর বাটপার। কি দেখাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মানে জিহাদে কতজন, প্রায় অনেকগুলাই, মানে ৬,০০০ নারী দাস দাসী পেত। আসলে কি ঘটনাটা এরকম কিনা আসেন আমরা একটু দেখি। তারা কিভাবে ইসলাম নিয়ে জালিয়াতি করে, দর্শক দেখেন। দেখেন একটু। এই দেখেন, এটা হচ্ছে হুনাইনের যুদ্ধের ঘটনাটা। হুনাইন যুদ্ধ, বন্দী কত, ৬,০০০ নারী শিশু, ২৪,০০০ উট এবং দুম্বা বকরি প্রায় ৪০,০০০-এর মতো, এর অর্ধেক রূপ্য, ৪,০০০ উকিয়া। এ ব্যতীত ঘোড়া গাধা ইত্যাদির হিসাব পাওয়া যায়নি। আল্লাহর রাসূল সব সম্পদ একত্রিত করে জিআইনার নামক স্থানে মাসউদ ইবনে আমরকে গেফারিকে তত্ত্বাবধানে নিযুক্ত করেন। তায়েফ থেকে ফিরে আসার পর্যন্ত অবসর না হওয়া পর্যন্ত গনিমত বন্টন করেনি। বন্দীদের মধ্যে হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কন্যা এবং দুধবোন নবপত্রী বিদ্যা সাইমা বিনতু হারেস আশারিয়া ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পেরে চাদর বিছিয়ে দেন এবং এবং বসতে দেন এবং বস্ত্র দিয়ে তাকে সম্মানিত করেন। অতঃপর তাকে তার ইচ্ছা অনুযায়ী তার কওমের নিকট ফেরত পাঠান। এই এই অংশটা দেখে মনে করেন যে নাস্তিকরা আপনাদেরকে এতটুকু দেখিয়ে থাকে যে কি, একজন মহিলাকে পাঠিয়ে দিছে আর ৬,০০০ নারী শিশু, উট বকরি, মানে অসংখ্য সম্পদ। তবে যে অংশটা দেখাই না আপনাদের হচ্ছে এই অংশটা। হুনায়নের যুদ্ধে গনিমতের বন্টন না করেই জিরাইনার জমা রেখে আল্লাহর রাসূল তায়েফ গিয়েছিলেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে গনিমত বন্টন করেন। ইচ্ছাকৃত বিলম্বের কারণ ছিল হাওয়াইয়ান গোত্রের নেতারা ক্ষমা প্রার্থী হয়ে আসলে বন্দীদেরকে তাদের মালামাল ফেরত দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইচ্ছা করে লেট করতেছিলেন যাতে তারা ক্ষমা চায় এবং তাদের মাল ফেরত দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে এটা ফেরত দিয়েছেন। সিরাতে সহিহা ২ খণ্ডের ৫১১ পৃষ্ঠায় এটা পেয়ে যাবেন।
চিন্তা করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস না করার জন্য কি করেছেন দেখেন একটু। এই আচ্ছা হ্যাঁ, দাঁড়ান, আমাদের সাথে একজন গেস্ট যুক্ত হইছে। রিয়াদ ভাই এবং সত্য সন্ধানী নামে একজন যুক্ত হইছেন। এবং গনিমতের মাল বন্টন সম্পন্ন হওয়ার পর জুয়াইর বিন সুরাত এর নেতৃত্বে হাওয়াযিন গোত্রের 14 সদস্যের একটি প্রতিনিধি দল মুসলমান হওয়ার জন্য আগমন করে। তো দেখেন সবগুলা সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছে। কিন্তু তারা এই অংশটাই শুধু বলে একটা ঘটনার, এর পিছনে কি রয়েছে এটা বলে না। আচ্ছা, যে আমাদের সাথে সত্য সন্ধানী নামে, আচ্ছা কোন একটা সত্য সন্ধানী, আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনি কেমন হ্যাঁ, আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আগেও কথা হয়েছে আসলে আমার ওই হয়তো মনে নেই আপনার। তো ভাই একটা জিনিস একটু কনফিউশন ছিল, মানে এই টপিকের বাইরে বললে তো সমস্যা নেই নাকি ভাই? একটু একটু ওয়েট করবেন। আচ্ছা, ইঞ্জিনিয়ার রাকিব যুক্ত হয়েছেন, আপনারা একটু ওয়েট করেন, আমি টপিকটা শেষ দিই। আচ্ছা, রিয়াদ ভাই ঠিক আছে। আসছেন, দাঁড়ান রিয়াদ ভাই, আমি টপিকটা শেষ দিই। তো দর্শক, তারা কিভাবে দেখেন আপনাদেরকে ধোকাটা দেয়, এতটুকু অংশ দেখাবে, দেখে বলবে দেখতে পারছেন, হ্যাঁ নবী 6000 থেকে তো 5 ভাগের 1 ভাগ ছিল, নবী কত পাইছে, এই 1250টা দাস দাসী পেয়ে গেছে, নাকি 1200 হবে, চিন্তা করছেন, এই এতগুলা উট। কিন্তু এই যে এর পিছনে যে সবাইকে বন্দীদের ফেরত দিছে, এগুলো আপনাদেরকে দেখাবে না। তো এদেরকে যে আমরা চোর বাটপার বলে এখন নাম দিয়েছি, যে বিশ্বস্ত চোর বাটপার। আশা করি দর্শকরা বুঝতে পারছেন যে এরা কিভাবে মানুষকে ধোঁকা দেয় এবং ইসলাম নিয়ে অপব্যাখ্যা করে। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে প্রথমে যুক্ত হয়েছিলেন রিয়াদ ভাই। জি রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম।